এবার আমরা করব অনুশীলনী 7.2 এর 15 নম্বর অঙ্কটা, 15 নং অঙ্কটা, যেখানে বলা আছে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। অর্থাৎ আমাকে পরিসীমার মানটা দেওয়া আছে আর দৈর্ঘ্য আর প্রস্থের একটা ধারণা দিছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আর দিছে হচ্ছে জমিটির পরিসীমা 40 মিটার। এখন জমিটির দৈর্ঘ্য আর প্রস্থটা আমাকে বের করতে হবে। তাহলে ধরি আয়তাকার জমি দেখতে কিরকম হবে, হ্যাঁ, আয়তাকার জমির এই দৈর্ঘ্য যদি ধরো 3 হয়, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আচ্ছা প্রস্থ যদি ধরো 1 হয়, 1 মিটার হয়, তাহলে 3 গুণ দৈর্ঘ্য হবে 3 মিটার। দৈর্ঘ্য যদি প্রস্থ যদি হয় 2 মিটার, তাহলে আমার দৈর্ঘ্য হবে, প্রস্থ যদি হয় 2 মিটার, আমার দৈর্ঘ্য হবে 3 দুগুণা 6 মিটার। অথবা প্রস্থ যদি হয় 3 মিটার, আমার দৈর্ঘ্য হবে 3 তিরিকা 9 মিটার। এটা হচ্ছে কন্ডিশন। কিন্তু এখন আমাকে এক্সাক্ট দৈর্ঘ্য আর প্রস্থ তো আমাকে বলে দেয় নাই, তাই আমি যে কোনো একটাকে এক্স ধরে নিব। ধরি যদি প্রস্থ যদি এক্স ধরি, তাহলে আমার দৈর্ঘ্য হবে 3 গুণ এক্স মিটার। তো এটা হচ্ছে আমার আয়তাকার জমি। এখন আমাকে পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কি? পরিসীমা হচ্ছে এই 4 বাহুর যোগফল। এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহুর যোগফলটাই হচ্ছে আমার পরিসীমা। তো এটা যদি এক্স হয়, তাহলে এই পাশেরটাও এক্স হবে, আর এটা যদি 3x হয়, তাহলে এখানেও 3xই হবে। তার মানে, আর আমরা জানি, আচ্ছা আমরা অঙ্কে যাই। ধরি প্রস্থ সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য সমান 3x মিটার। আমাদের প্রশ্ন যেরকমটা বলছে যে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের, এই দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তাই প্রস্থ আমি x মিটার ধরছি, তাই এখন দৈর্ঘ্য কত হবে? 3 গুণ x মানে 3x মিটার। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকারের পরিসীমা সমান সূত্র একটা জানি আমরা, সেটা হচ্ছে কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা ফার্স্ট ব্র্যাকেটে, হ্যাঁ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমাকে তো এই পরিসীমার মানটা দেওয়া আছে, যে পরিসীমা, এটার পরিসীমা কত? আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে, জমিটার পরিসীমা হচ্ছে 40 মিটার। তাহলে আমি যদি লিখি যে প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 3x, মানে 3x প্লাস প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে x সমান সমান 40। তাহলে আমার এখানে কত হয়? 3x আর x যোগ করলে হয় 4x। আর আচ্ছা 2 ইন্টু 4x সমান 40, বা 4x সমান তোমার 2, এটা যদি এই পাশে ভাগ করে দিই, উভয়পক্ষে 2 দিয়ে ভাগ করলে আমার এখানে আসে কত? 40/2 সমান সমান কত হয়? 20, বা 4x সমান 20 বা x সমান 20/4 সমান সমান x সমান কত হয়? তাহলে 4×5 = 20 মানে 5। তাহলে আমার প্রস্থ কত পেলাম? আমি প্রস্থ পেলাম 5 মিটার। তো তাহলে প্রস্থ যদি হয় 5 মিটার, সুতরাং প্রস্থ সমান 5 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আমাদেরকে প্রশ্নে বলছিল যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তার মানে আমার 5-এর 3 গুণ, মানে 3 ইন্টু 5 মিটার সমান সমান 3×15 মিটার। এভাবে আমরা দৈর্ঘ্য আর প্রস্থের মান নির্ণয় করে ফেলতে পারবো ইনশাল্লাহ।